প্রথম কথা, তোমাকে সিদ্ধান্ত নিতে কেউ বলেইনি, আর তোমার সিদ্ধান্ত নেওয়ার কথাও নয়। আর দ্বিতীয়ত, সিদ্ধান্ত যখন নেওয়া হয়েই গেছে তখন সেই সিদ্ধান্ত শুধুমাত্র তোমাদের, অন্য কারণ নয়। তাই তুমি যেমন সিদ্ধান্ত নিতে পারো তেমন আমিও কিন্তু সিদ্ধান্ত নিতে পারি। বুবলাইদা যেরকম সিদ্ধান্ত নিতে পারে, বাবিলও কিন্তু সেরকম সিদ্ধান্ত নিতে পারে। তাই তোমাদের যেমন সিদ্ধান্ত যে নতুন কাকু বাড়ির বাইরে গিয়ে থাকবেন, আমাদের সেরকম সিদ্ধান্ত নতুন কাকু ওই বাড়িতেই থাকবেন। বেটা, আমার কি ইচ্ছে সেটাও তো জানতে হবে নাকি? তোমার ইচ্ছের কথা আমার জানা আছে নতুন কাকু, আর আমাদের এতজনের ইচ্ছেকে অসম্মান করে তুমি তোমার ইচ্ছেকে বজায় রাখবে, সেটা তো হতে পারে না। তোমাকে ও বাড়িতে ফিরতেই হবে নতুন কাকু। ওই যে এসে গেছে। তুই এসব কেন করতে গেলি বলতো মিঠি? বেশ করেছি মা, চিরকালও তোমাকে অপমান করে যেত নইলে। এটা তো কোথাও একটা বন্ধ হওয়ার দরকার ছিল। তুমি কি জানো দাদাভাই কালকে রাতে আমার সঙ্গে কথা বলেছে, আমাকে চ্যালেঞ্জ করেছে, বলেছে আমি যেটা বলেছি সেটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে নাকি আমার মুখ দেখবে না। সে না দেখুক, যদি না দেখে তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু চিরকাল আমি ওর কাছে মিথ্যেবাদী হয়ে বাঁচবো না মা। আমি যেটা শুনেছি সেটা ঘোড়ার মুখের খবর। ছেলেটা নিজে আমাকে সবকিছু বলেছে। আমি ওকে বলেছি যদি তোমার হিম্মত থাকে আমাদের বাড়িতে এসে বলো। ও বলেছে বলবে। দেখো 12টার সময় আসার কথা, ঠিক 12টার সময়তেই কিন্তু এসেছে। কিরে, কি ব্যাপারে বেলকে বাজাচ্ছে? আমি দেখছি। বৌদি ভাই এলো নাকি? তাই তো মনে হচ্ছে। এই অশান্তি না আমার আর ভালো লাগছে না জানো দিদি ভাই। আরে অশান্তির আবার কি? এর তো একটা বিহিত হওয়া দরকার নাকি? আজ তো আমি নিজে যাব ওদেরকে ডাকতে। দেখো মা, যেটা হচ্ছে হতে দাও, তুমি আর একটাও কথা বলবে না। সবকিছুর না একটা শেষ হওয়া দরকার, আর আমাদেরও ধৈর্যের একটা লিমিট আছে, এটা মাথায় রেখো। এসো এসো এসো। হ্যালো। কি চোয়ারে মার্কা ছেলে, দেখো আবার হ্যালো বলছে। হ্যালো, আপনি সম্রাট? ইয়েস। বৌমা, বৌমা পুজোর ফুল। ও এ আবার কে? মা, ওর আমাদের বাড়িতে আসার কথা ছিল। ওর নাম সম্রাট। যাকে নিয়ে কদিন আমাদের বাড়িতে কথা চলছে সে। আরে বাবা, আমি এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছি জেনে তো আমার নিজেরই খুব ভালো লাগছে। কি মিঠি, তোমার বৌদিকে ডাকো। দাদাও তো আছেন বোধহয় নাকি? হ্যাঁ আমি ডাকছি। না তুই দাঁড়া, আমি ডাকছি। বুবলাই, বুবলাই, এই বুবলাই, নিচে আয় তাড়াতাড়ি। বর্ষা, বর্ষা তাড়াতাড়ি নিচে নামো। দেখো সম্রাট বলে কি একজন তোমার খোঁজ করছে। চলে এসো তাড়াতাড়ি। আসছে। কে এসছে বললো? দেখো 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 দেখো, তোমার বাড়ির লোক আমার পিছনে কেমন উঠে পড়ে লেগেছে তুমি দেখো। হ্যাঁ, ওই তো বলছে যে সম্রাট না কে এসেছে। তুমি বলো, ওর যদি আসারই হতো তাহলে তো আগেই আসতে পারতো, তাই না? এতদিন এলো না, এখন চলে এলো। তোমার বোন ওর নাম বললো আর ছেলেটা বাড়িতে চলে এলো, এটা কখনো হয়? তোমার বোনকে অপমান করেছে রুদ্র, নিশ্চয়ই এর মধ্যে টাকা পয়সার গল্প আছে। কি? হ্যাঁ অবশ্যই।
অবশ্যই টাকা পয়সার গল্প আছে। নতুন কাকুকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো না, নিশ্চয়ই নতুন কাকু আর তোমার বোন মিলে এটা একটা প্ল্যান করেছে। হবে নিশ্চয়ই কোনো বেকার বাউন্ডুলের ছেলে ওকে অনেক টাকা পয়সা দিয়েছে, ও চলে এসেছে এই বাড়িতে। সেসব হিসাব পরে হবে বর্ষা, আগে সম্রাট মানে ও এই বাড়িতে চলে এলো, এত সাহস ওকে কে দিয়েছে? তোমার বোন দিয়েছে। তোমার বোনই তো পুরো গন্ডগোলটা তৈরি করেছে না। তোমার বোন ওকে সাহস দিয়েছে ছেলেটাকে, তাই তো ছেলেটা বাড়িতে আসতে পেরেছে। খুব গায়ে লাগছে তাই না বর্ষা? সম্রাট সম্পর্কে এসব বলা হচ্ছে বলে খুব খারাপ লাগছে। আমাকে আর ভুল বুঝো না রুদ্র, আমি আর পারছি না গো। কাল থেকে খাওয়া দাওয়া করিনি, ঘুমাতে পারিনি রাত্রিবেলা। দেখো, তাকাও আমার দিকে, দেখো আমার চেহারাটার অবস্থা, আমার চোখে মুখে কালি পড়ে গেছে। শোনো, তোমার যদি মনে হয় তুমি আমার সাথে থাকতে পারছো না, ছেড়ে দাও আমাকে, আমি বাড়ি চলে যাব। দেখো বর্ষা, এই ঘটনাটা যদি প্রমাণ হয় সত্যি, তাহলে আমি এমনি তোমার সঙ্গে সংসার করতে চাই না। আমি তোমাকে আগেই জানিয়ে রাখলাম। কি বলছো রুদ্র এগুলো? হ্যাঁ, চাই না। আর আমি যে তোমাকে ভালোবাসি রুদ্র, আমি সারা জীবন আমার বাবা মাকে এতটা ভালোবাসিনি আমি তোমাকে যতটা ভালোবাসি। বর্ষা প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি তোমার কাছে, প্লিজ। এসব মিষ্টি মিষ্টি কথা না আমার একটু আর ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। আগে নিচে কি আমায় দেখতে দাও কি হচ্ছে। রুদ্র প্লিজ হাত ছাড়ো, যেতে দাও আমাকে, দাঁড়াও। রুদ্র, এই তো দাদা ভাই, কালকে রাত্রিবেলা আমার সঙ্গে কথা বলেছিলি না? বাড়ির কেউ তো কিচ্ছু জানে না, তুই আমার সঙ্গে কথা বলেছিলি, বলেছিলি যদি আমি মিথ্যে কথা বলি তুই আমার মুখ দেখবি না। তোর মুখ দেখার জন্য নয়, কিন্তু সারা জীবন মিথ্যেবাদী হয়ে বাঁচতে চাই না বলে আমি সম্রাটদাকে ফোন করেছিলাম। সম্রাটদার সঙ্গে আমার ইউনিভার্সিটি চত্বরে ইনসিডেন্টালি আলাপ হয়। সম্রাটদা নিজেই আমায় জিজ্ঞেস করে তোমার বৌদির নাম কি বর্ষা? আমিও স্বাভাবিকভাবে কৌতূহলী হয়ে জানতে চাই যে আমার বৌদিকে কি তুমি চেনো? তখন সম্রাটদা আমাকে কিছু কথা শেয়ার করে, কিছু ছবি দেখায়। আমি তো অনেক পরে বাড়িতে এসে বলেছি। কেন বলেছি জানিস দাদা ভাই? কারণ আমি আমার মায়ের এই অপমানটা, বৌদি ভাইয়ের অত্যাচারটা আর সহ্য করতে পারছিলাম না। এরপরে তোর যদি কিছু জানার থাকে, বলার থাকে, পার্সোনালি জেনে নে। আমাকে আর এর মধ্যে জড়াবি না দাদা ভাই। আমাকে আর এর মধ্যে জড়াবি না, তোমাকেই তো জড়াবে। তোমার জন্যই তো এত গন্ডগোল এখানে হচ্ছে, তুমিই আসল নাটের গুরু। আমার সংসারটা তুমি ভাঙতে চাইছো তো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না মিঠি। বর্ষা, কেমন আছো? কি ব্যাপার তুমি এখানে? ইউনিভার্সিটিতে পড়তে তোমার সাথে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু তারপর তো তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি কি তোমাকে ডেকেছি? আমার শ্বশুর বাড়িতে ডাকিনি তো। আমার ননদ ডাকলো, তুমি ড্যাং ড্যাং করতে করতে চলে এলে। কত টাকার বিনিময়ে রাজি হয়েছে এখানে আসতে? ইউ নো মি ভেরি ওয়েল বর্ষা, আমি সম্রাট পট্টনায়ক, এভাবে আমাকে হ্যাটা করা যায় না। তোমাকে আমি তখনই বলে দিয়েছিলাম তুমি যে যে চিহ্নগুলো রেখে যাচ্ছ একদিন না একদিন ঠিক প্রকাশ পাবে যদি তুমি আমাকে চিট করো। আমি আগে জানতে চাই আপনাদের সম্পর্কটা কতটা গভীর ছিল। আমি শুনেছি আপনারা বাইরে ঘুরতেও গেছিলেন। মিথ্যে কথা, মিথ্যে কথা। এডুকেশনাল এক্সকারশন হয়েছিল তখন, সেই এক্সকারশনে যাওয়ার নাম করে ও আমার সাথে শান্তিনিকেতন গিয়েছিল। কি বর্ষা দেবী, অস্বীকার করতে পারবেন? চিরসখা হে